এই বছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের প্রশ্ন, স্যার আমরা কি তাহলে এবার থেকে যুবশক্তির টাকাটা পাবো? বা যারা যারা আগে যুবশক্তির ফর্ম ফিল আপ করেছিলে তাদের কি আবার নতুন করে যুবশক্তির জন্য ফর্ম ফিল আপ করতে হবে? বা যুবশক্তিতে ফর্ম ফিল আপ করার জন্য এলিজিবিলিটি মানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে যার মাধ্যমে তুমি যুবশক্তির যে ফর্মটা সেটাকে ফিল আপ করতে পারবে? বা যদি ফর্ম ফিল আপ করতেই হয় সেটা কবে থেকে হবে? এরকম 3-4টে প্রশ্ন তোমাদের মধ্যে খুব ঘোরাফেরা করছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো এই সমস্ত প্রশ্নের উত্তর, যেখানে তোমরা জানতে পারবে যে যুবশক্তিতে ফর্ম ফিল আপ করার জন্য কি কি এলিজিবিলিটি দরকার, যারা মাধ্যমিক এবছর পাস করেছো তারা কি সেটার জন্য এলিজিবল কিনা, কবে থেকে ফর্ম ফিল আপ হতে পারে, আগে যারা ফিল আপ করেছো তাদের আবার ফিল আপ করতে হবে কিনা, এই সম্পূর্ণ বিষয়টা আজকে তোমাদের কাছে ক্লিয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে আমি বলবো পুরো ভিডিওটা দেখো, কারণ এখানে প্রত্যেকটা বিষয়কে আমি ধীরে ধীরে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল, আমি সৌভিক পাল। এই সৌভিক পাল ইউটিউব চ্যানেলটাকে সবাইকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ যে কোনো ধরনের সরকারি যে কোনো আপডেট আসলে তোমাদের কাছে কিন্তু সবার আগে সেই আপডেটটা পৌঁছে যাবে। তো সবাইকে জানিয়ে রাখি যে যুবশক্তি হচ্ছে এমন একটা প্রকল্প, যে প্রকল্প আমাদের পূর্বের যে সরকার ছিল সেই সরকার সেটাকে চালু করেছিল কিসের জন্য? যারা আমাদের যুবক যুবতী রয়েছে, তারা যারা বেকার অবস্থায় রয়েছে, তাদের এই বেকার অবস্থায় কিছুটা তাদেরকে সাহায্য করার জন্য বা ভাতা দেওয়ার জন্য এই যুবশক্তি প্রকল্পকে চালু করেছিল। তো বর্তমানে এই যুবশক্তির যে প্রকল্প, সেই যুবশক্তি প্রকল্পটা চালু থাকবে কি থাকবে না? তো উত্তর হচ্ছে হ্যাঁ, থাকবে। কারণ আমাদের পূর্বের যে সমস্ত প্রকল্পগুলো ছিল বর্তমান সরকার বলেছে সেই সমস্ত প্রকল্পগুলো সবকিছুই চালু থাকবে, যেরকম যা চলছিল সবগুলোই সেইভাবে চলবে। এবার তোমাদেরকে বলি যে যুবশক্তির জন্য বয়স বা এলিজিবিলিটি কত। তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, তোমাকে বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং তোমাকে বেকার হতে হবে, তাহলেই তুমি যুবশক্তির টাকা পাবে। তাই যারা এবছর মাধ্যমিক পাস করেছো তোমাদের বয়স তো এখন 21 বছর যায়নি, তো সুতরাং তোমরা এখন মাধ্যমিক পাস করলেও তোমাদের যেহেতু সেকেন্ড ক্রাইটেরিয়াটা ম্যাচ করছে না, সেই জন্য কিন্তু তোমরা যুবশক্তির টাকা আমার যতদূর মনে হয় তোমরা কিন্তু নাও পেতে পারো। কারণ পূর্বের সরকার এই নিয়মটাই করেছিল, নতুন সরকার হয়তো এরকম নিয়মই রাখতে পারে, বা যদি কোনো রকম কোনো পরিবর্তন আসে সেটা আলাদা ব্যাপার। তবে আমার যতদূর মনে হয় যে যুবশক্তি মেনলি কিসের জন্য? বেকারদের জন্য, যারা এখনো চাকরি বাকরি পায়নি, যারা মাধ্যমিক সবে এবছর পাশ করেছো, 15-16 বছর বয়স, তোমাদের এখনো সামনে উচ্চ মাধ্যমিক রয়েছে, তারপর গ্র্যাজুয়েশন রয়েছে, তবে পড়াশোনা তোমাদের প্রায় কমপ্লিট হবে, তবে তোমরা চাকরি বাকরির দিকে আসবে। কিন্তু এখন তোমরা কিন্তু পড়াশোনার লাইনেই রয়েছো, সেই জন্য তোমাদের এখন বর্তমানে তোমাদের যাতে অর্থনৈতিক সহায়তা পেতে পারো তার জন্য কিন্তু বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, আগে ছিল নবান্নের স্কলারশিপ। তো কোন ধরনের স্কলারশিপের জন্য তোমরা কি অ্যাপ্লাই করতে পারবে সেটা যদি তোমরা জানতে চাও, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আমি তোমরা যারা মাধ্যমিক সদ্য পাস করেছো, 11-12-এ উঠেছো, তাদেরকে জন্য কি ধরনের কি স্কলারশিপ অ্যাভেলেবেল রয়েছে, বা যারা কলেজেও গেছো উচ্চ মাধ্যমিক পাস করে, তাদেরকে আমি সেগুলোকে বলে দেবো। অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, যদি তোমাদের প্রয়োজন হয় আমি অবশ্যই সেগুলো তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। নেক্সট আসি, আমাদের যে পূর্বের সরকার বলেছিল 21 থেকে 40 বছর বয়স অব্দিদের যুবক যুবতীদের যে তোমার ভাতা দেওয়া হবে, যেটাকে যুব শক্তি বলছে, সেটা কত বছরের জন্য দেওয়া হবে? সেটা 5 বছরের জন্য দেওয়ার কথা বলা হয়েছে, এবং মাসে মাসে সেটা 1500 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে সরকার এসে কিন্তু সেই কথাটা বলেছিল যে এই যে যুব শক্তির টাকা সেটা 1500 থেকে বাড়িয়ে সেটাকে 3000 করা হবে। 1500 টাকা থেকে সেটাকে বাড়িয়ে কি হবে? সেটাকে 3000 টাকা করা হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা এই যে আগের সরকার বলেছিল যে তোমার যে টাকাটা সেটা 5 বছরের জন্য দেওয়া হবে, যতক্ষণ না তুমি 5 বছর অবধি এই টাকাটা পাবে। কিন্তু বর্তমানে সরকার সেটা বলেছে যতক্ষণ না তুমি চাকরি পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই টাকাটা পাবে। তো এই হচ্ছে দুটো সরকারের মধ্যে যে বক্তৃতা, তার মধ্যে পার্থক্য। আগের জন বলেছিল যে তোমার সেটা তুমি 3 বছর 5 বছরের জন্য পেতে পারবে, এবার সেটা বলা হয়েছে যে সেটা তুমি সারা জীবন, মানে যতক্ষণ না তুমি চাকরি পাচ্ছ ততক্ষণের জন্য তুমি এই জিনিসটা কিন্তু পাবে। এবার প্রশ্ন যেটা আসছে, সেকেন্ড প্রশ্ন যেটা আসছে, এটা কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা যারা অ্যাপ্লাই করেছিলে তারা কি তোমরা আবার পাবে, মানে আবার অ্যাপ্লাই করতে হবে কিনা, এই প্রশ্নটা যারা রয়েছে তাদের মধ্যে বলি যে আগে যারা অ্যাপ্লাই করেছিলেন, এরকম প্রচুর লোকজন রয়েছে যারা একবার পেয়েছো কি দুবার পেয়েছো, বা অনেকে হয়তো পাওনি। তো এরকম কিন্তু অনেকের মধ্যে এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়েছিল। তো বর্তমানে
আবার কি অ্যাপ্লাই করতে হবে সেই ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো মন্ত্রিসভার যে আলোচনা হয়েছে সেক্ষেত্রে কোনো রকম কোনো আপডেট কিন্তু আসেনি, কারণ যতবারই মন্ত্রিসভা আলোচনা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কথাবার্তা বলা হলো, আমাদের যে বর্তমানে এই যুব শক্তি নিয়ে সেটা নিয়ে কিন্তু কোনো রকম কিছু আলোচনা হয়নি। তবে বর্তমানে যে সরকার, বিজেপি শাসিত সরকার, তারা কিন্তু ডিজিটাল ইন্ডিয়ায় বেশি বিশ্বাসী। তো তারা যে কোনো ধরনের যে ফর্ম ফিল আপ বা যে কোনো প্রসেস এগায় তারা অনলাইনের মাধ্যমেই করে। তো যদিও তোমাদেরকে যারা মানে আগে করেছো তাদেরকে যদি আবার ফিল আপ করতেই হয় তো হয়তো সেটা অনলাইনের মাধ্যমেই হবে, বা নতুন করে যারা করবে তাদেরকে অনলাইন পদ্ধতির মাধ্যমে ফিল আপ করতে হবে। তো কবে থেকে সেটা শুরু হবে সেই ব্যাপারে কিন্তু এখনো কোনো আপডেট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, কারণ এখনো পর্যন্ত হয়তো মন্ত্রিসভার বাকি মন্ত্রী গঠন এখনো হয়নি, সবাই সবার দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পায়নি। আশা করা যায় এই দায়িত্বগুলো যে যা ঠিকঠাক মতো যখন পেয়ে যাবে, সমস্ত কিছু সঠিকভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ধীরে ধীরে কাজ শুরু হয়েছে, তখন কিন্তু যুব শক্তির যে আপডেট সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হলো, যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, 21 বছরের নিচে যাদের বয়স রয়েছে তারা যুব শক্তির জন্য অ্যাপ্লাই করতে হয়তো পারবে না। বর্তমান যতদূর নিয়ম এখনো পর্যন্ত রয়েছে তোমাদেরকে বিভিন্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর যারা যারা আগে অ্যাপ্লাই করেছিল তাদের আবার অ্যাপ্লাই করতে হবে কিনা সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, বা নতুনরা কবে থেকে আপডেট করতে পারবে সেটাও কোনো এখনো পর্যন্ত নেই। তবে যখনই হোক সেটা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে হওয়ার চান্সেস রয়েছে, কারণ আগের বার অফলাইনে হওয়াতে অনেক কিন্তু ভুলভাল জিনিস উঠে এসছে। অনেকে হয়তো 21 বছর বয়সও না, এডিট করে সেটাকে 21 বছরের নিচে করে মানে উপরে করে দিয়েছে, 21 বছরের নিচের বয়স সেও কিন্তু টাকা পেয়ে গেছে। তো এরকম অনেক ভুল ধারণা রয়েছে বা ভুল হয়েছে, সেগুলোকে ঠিকঠাকভাবে ক্ল্যারিফাই করে ঠিকঠাকভাবে জানা মানে জেনে শুনে নিয়ে তবে কিন্তু আবার টাকা পাওয়া তোমাদের শুরু হবে। তো এইটুকুন আপডেট তোমাদের সাথে ছিল, সেটাকে আমি শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে এই ব্যাপারে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটা শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধুদের সাথে যারা কিনা যুব শক্তির টাকা কবে থেকে পাবো, কিভাবে পাবো এই সমস্ত জানতে চায়, বা মাধ্যমিক পরীক্ষা পাশ করে গেছে তারা যুব শক্তির জন্য অ্যাপ্লাই এলিজিবল কিনা সেটা জানতে চাইছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। এবং তোমাদের যে কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটার উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ধরনের নতুন আপডেটের জন্য। থ্যাংক ইউ সবাইকে।